গোপালগঞ্জে দিনব্যাপী সংঘর্ষে জেলা হাসপাতালে বেড়েছে হতাহতের সংখ্যা। ৪ জনের লাশ পড়ে আছে মর্গে। আহতের হাহাকার ভেসে আসছে হাসপাতালের প্রতিটি করিডরে। এ কি শুধু একটি সংঘর্ষ, নাকি রাজনীতির আগুন ছড়িয়ে পড়ছে দেশজুড়ে? গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে শুরু হয় রাজনৈতিক উত্তেজনা। দুপুরে পৌর পার্কে জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে শুরু হয় এই হামলা। তারপর এনসিপি, শিবির, ছাত্রলীগ, আইন শৃঙ্খলা বাহিনী সব মিলে রণক্ষেত্র। আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে মারা গেছেন কমপক্ষে ৪ জন। গোপালগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস বলছেন, লাশ সংখ্যা বাড়তে পারে। এখনও নিশ্চিতভাবে নিহতদের পরিচয় জানা না গেলেও প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যম সূত্রে অন্তত ৪ জনের নাম পাওয়া গেছে। এদের মধ্যে আছেন দীপ্ত সাহা, রমজান কাঞ্জি, সোহেল মোল্লা ও ইমন নামের ৪ জন। এই ঘটনার পর চুপ নেই রাজনৈতিক অঙ্গন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল গভীর উদ্বেগ জানিয়ে বলেছেন, এই ঘটনা প্রমাণ করে দেশের রাজনৈতিক সভা সমাবেশের ন্যূনতম নিরাপত্তাও নেই। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা দিয়েছে সারা দেশে ব্লকেট কর্মসূচি। জামায়াতও ডেকেছে বিক্ষোভ কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ছাত্র শিবির রাতে মশাল মিছিল করেছে। হামলার পর গোপালগঞ্জ জেলা জুড়ে ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসক। এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, গোপালগঞ্জে আজ রাত ৮টা হতে পরবর্তী দিন বিকেল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। জেলায় কারফিউ জারি করায় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠেয় এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষা কেবল ওই জেলার জন্য স্থগিত করা হয়েছে। গোপালগঞ্জে গাড়ি হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার বিরোধী এই প্রতিক্রিয়াগুলো কি আরেকটি রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে? প্রশ্ন উঠছে, এনসিপির মতো তুলনামূলক ছোট দলের সভায় এমন হিংস্র হামলা কেন? আওয়ামী লীগ ছাত্রলীগের ভিতরে কি ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতা বাড়ছে? আর আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি আদৌ নিরপেক্ষ ছিল? এই সংঘর্ষ কি গোপালগঞ্জের গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতে অস্থিরতার আগুন ছড়াবে? সত্য জানতে, বিশ্লেষণ বুঝতে আর রাজনীতির গভীর খবর পেতে সাবস্ক্রাইব করুন বিডি পলিটিক্স চ্যানেল। ঘণ্টা চেপে রাখুন, কারণ সামনে আরও অনেক কিছু জানতে হবে। আর এই রক্তাক্ত ঘটনার পেছনের সত্য জানতে সাবস্ক্রাইব করুন বিডি পলিটিক্স। রাজনৈতিক অস্থিরতার প্রতিটি পর্ব জানতে বেল আইকনে ক্লিক করুন। আপনার মতে এই সংঘর্ষের দায় কার? মন্তব্যে জানাতে ভুলবেন না।